এই কয়েকদিন ধরে অনেক গরমে যে ছাদে যাচ্ছি, ছাদে আমার সাহেব একদম প্লাস্টিক বিছিয়ে পানি দিয়েছে ছাদে, যেন নিচে গরমটা কম লাগে। দেখা যাক আজকে গরম কম লাগে কিনা দেখি। এই যে পানি দিয়েছে দেখেন, পুরো সাইড ইট দিয়ে সেটিং করে তারপরে প্লাস্টিক বিছিয়ে পানি দিয়েছে। দেখি নিচে গরমটা পরে কম কিনা। আমি তো টপ ফ্লোরে থাকি, টপ ফ্লোরে প্রচণ্ড গরম, এসি ছাড়লেও কাজ হয় না, এত বেশি গরম, গরমে একদম গা জ্বলে যায়, খুব খারাপ লাগে তখন। আজকে পানি দেওয়া হয়েছে, দেখা যাক ঘরে ঠান্ডা হয় কিনা ঘরটা। গরমে একদম গা জ্বলতে থাকে। তবে ছাদে প্রচুর বাতাস, এখানে আসলে খুব প্রশান্তি, আরাম লাগে। যে গাছগুলো, এখানে একটু ছায়া আছে, এখানে ছাদে বাতাস আছে কিন্তু প্রচণ্ড রোদ। আধা ঘন্টা পরে ছাদে আসলাম, এসে দেখি পানিতে পা দিলাম, ও বাবা পানি একদম গরম, একদম পা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আমার নিচে আমার বেডরুম, জানি না কতটুকু ঠান্ডা হবে রুমটা, তবে প্রচণ্ড গরম পানি। তার মানে বিকেল পর্যন্ত থাকলে পানি মনে একদম ফুটে উঠবে। দেখা যাক কি হয় বিকেল পর্যন্ত। এই যে আমার সাজনা গাছ, এই সাজনা গাছে একটাই সাজনা হয়েছে, সেই সাজনাটা আজকে পেরে নিলাম। এই একটা সাজনাই আমি ডাল দিয়ে রান্না করব। দেখেন কি বাতাস, ছাদে কি বাতাস। এই দেখেন আমার সাজনা গাছে একটা মাত্র সাজনা হয়েছে, এখন এই সাজনাটাই আমি কেটে ফেলবো, না হয় সাজনাটা বেশি বড় হয়ে গেলে শক্ত হয়ে যাবে। দেখেন কত সুন্দর সাজনা, এখন আমি কাটবো। দেখেন সে যে কি আরাম প্রিয়, দেখেন কিভাবে সে বুকের মধ্যে লেগে আছে, খুবই আরাম প্রিয়। বাবু তোমার এভাবে আরাম লাগছে? হ্যাঁ অনেক গরম। এই দেখেন প্লাফি শাওয়ার করে আসছে, এখন রোদে সে আছে, একটু পরেই সে খুব ঝরঝরা হয়ে যাবে। ফ্লাফি, ফ্লাফি, এই যে ফ্লাফি, তাকাও বাবা। এখন তো খুব গরম, এর জন্য গোসল করার সাথে সাথে গাটা শুকিয়ে যাচ্ছে। অন্য সময় গোসল করালে এত তাড়াতাড়ি সে শুকায় না লোমগুলো, আজকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে।